নমস্কার, আমি সুদীপ। আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করি। গত বছর আমরা একটি ছবি করেছিলাম, কেয়ার অফ এ জার্নি, যার পরিচালক প্রতীক সরকার এবং মহাদিগন্ত কমিউনিকেশনের প্রযোজিত একটি ছবি। যে ছবিতে আমি ডিরেক্টোরিয়াল টিম থেকে আর্ট অ্যান্ড প্রপস দেখেছিলাম, অর্থাৎ আর্ট ডিপার্টমেন্টের সঙ্গে ডিরেক্টোরিয়াল টিম থেকে আমি কমিউনিকেশন করেছি। সেটা শুটিং ফ্লোরে এবং প্রেপ সমস্ত কিছুতেই আমাদের ইনভলভমেন্ট থাকে। তো এবার এই যে স্ক্রিপ্টটা দেখছেন, এই স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি একটা গল্প মানে একটা জার্নি। তো কেয়ার অফ এ জার্নির যে আমাদের জার্নি, আমরা কিভাবে ছবিটা শ্যুট করেছি, কিভাবে মজা করে আমরা প্রি প্রোডাকশন করেছি, ছবিটাকে ফ্লোরে নিয়ে গেছি, এক্সিকিউট করেছি, প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেও আমরা ছবিটা শ্যুট শেষ করেছি এবং আগামীতে ছবিটা রিলিজ হতে চলেছে খুব শীঘ্রই। তো আমি আপনাদের বলবো যে আপনারা আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে কেয়ার অফ এ জার্নি ছবিটি দেখুন। আর আমি এরই কয়েকটা মুহূর্ত এবং কয়েকটা মজার ঘটনা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, কিভাবে আমরা কাজটা করেছিলাম এবং তার কিছু খুঁটিনাটি জিনিসপত্র শেয়ার করবো আপনাদের সাথে। গত বছর জুলাইতে আমরা কেয়ার অফ এ জার্নির রেকি শুরু করি। বিভিন্ন লোকেশনে আমরা ঘুরে ঘুরে ছবির যে প্রয়োজনীয় যে স্পেস বা লোকেশন, সেগুলো আমরা দেখতে থাকি। আমরা বর্ধমানের কোড়ার বলে একটি গ্রামে যাই, গিয়ে সেখানে লোকেশন স্কাউট করার পর সমস্ত কিছু ঠিকঠাক হলে আমরা শুটিং শুরু করি। এইবার শুটিংয়ের ক্ষেত্রে আমরা পুরো প্রোডাকশনের থেকে পুরো টিম আমরা বর্ধমানে গিয়ে থাকি এবং সেখানে গিয়ে প্রায় 5-6 দিন আমরা সেখানে শ্যুট করি। বর্ধমানের কোড়ার গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন লোকেশনে আমরা শ্যুট করেছিলাম। তো এরকমই আর সেই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এরকমই একটি শুটিংয়ের আমি একটা মুহূর্ত শেয়ার করতে চাই, একটা মজার ঘটনা। আমরা একটি পুকুর পাড়ে 3টে বাচ্চার মাছ ধরার একটা সিকোয়েন্স শ্যুট করছিলাম। তো সেখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমাদের রেন মেশিন থাকা সত্ত্বেও আমরা ইউজ করিনি, কারণ এত বৃষ্টি হচ্ছিল, রেন মেশিন ছাড়াই আমাদের শট নেওয়া হয়ে গেছিল। কিন্তু ওই লোকেশনে আগে থেকেই রটে গেছিল যে ওখানে জোক আছে এবং অনেকেই জোক দেখতে পেয়েছিল। এটা নিয়ে সবার মনে আতঙ্ক ছিল, আমরাও ভয়ে ছিলাম। জুতো পরা ছিল, তবুও জোক অনেক সময় ঢুকে যায় জুতোর মধ্যে দিয়ে। সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ছবির যে মুখ্য চরিত্র পাটু, অর্থাৎ বাচ্চা ছেলে একটি, তার পরিবার থেকে বেসিক্যালি ভয় পায় যে তাকে নামাতে চায় না শুটে, কারণ জোক আগেই খবর উঠে গেছে। বাচ্চাটিও ভয় পেতে থাকে যে জোক, না না আমি ওখানে যাব না, ওখানে জোক আছে। তখন বাড়ির লোকজন বলে যে আমাদের প্রিকশন নিতে হবে। কি প্রিকশন নেব আমরা? তো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন মত আসছে। কেউ বলছে যে খয়ের ডলে দাও, কেউ বলছে ওষুধ লাগাও, কেউ বলছে হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তখন আমরা কয়েকজন, আমি আর্ট ডিপার্টমেন্টের কয়েকজন, আরও প্রোডাকশনের কয়েকজন মিলে প্ল্যান করি যে আমরা বলবো যে আমরা একটা খয়ের আনার ব্যবস্থা করছি বলে আমরা আমাদের বাচ্চাটির বাবাকে বোঝাই যে আমরা আনছি, যতক্ষণ না আনছি আমরা শ্যুট শুরু করবো না। তো যথারীতি প্রোডাকশন থেকে কিছু জিনিসের ব্যবস্থা করা হয়, যেটা বাচ্চাটার পায়ে লাগিয়ে দেওয়া হয়। তারপরে নির্দ্বিধায় ওরা শ্যুট করে। কিন্তু মজার ঘটনা এটাই যে যে জিনিসটা আমরা লাগিয়েছিলাম সেটাতে অ্যাকচুয়ালি কোনো কিছুই ছিল না। এটা আমাদেরই প্ল্যান করা, যাতে ওর বাড়ির লোকজন ভয় না পায়। আমরা জানতাম যে জোক ওখানে ওইভাবে কামড়াবে না, কারণ জোকটা ছিল হচ্ছে বেসিক্যালি ঘাসের উপর, আর ওরা একটা কাঠের পাটাতনের ওপর দাঁড়িয়ে শ্যুট করছিল। জলে নামাও ছিল, জলের মধ্যে জোক থাকে না জেনারেলি। তো যাই হোক, জোক ওদের কামড়ায়নি। যথারীতি ওরা জোকের কামড় ছাড়া ছবিটা খুব সুন্দরভাবে ওই সিকোয়েন্সটা শ্যুট হয়েছে এবং আমরা পরে এটা নিয়ে হাসাহাসি করেছি। এর মধ্যে একটা খারাপ ঘটনাও হয়েছে। আমাদের টিমেরই একজন, ক্যামেরা টিমের একজনের মাথায় গাছের উপর থেকে জোক পড়ে জোক কামড়ায় এবং প্রচণ্ড ব্লিডিং হতে থাকে, তাকে পরবর্তীকালে মেডিকেশন করা হয়। তো এরকম ছোটোখাটো মজার ঘটনা তো হয়েছেই। তারপরে আমরা শুটিং শেষে সবাই হোটেলে ফিরে আমরা মজা করি, পরের দিনের প্ল্যান করেছি, মজা করেছি, খুব হই রই করে আমরা শুটিংটা শেষ করেছি। আপনারা সেটা ছবিতে দেখতে পাবেন যে আমাদের পরিশ্রমটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আপনারা দেখলেই বুঝবেন যে আমরা কতটা পরিশ্রম এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে ছবিটা শেষ করেছি।
খুব শিগগিরই কেয়ার অফ এ জার্নি আপনার নিকটবর্তী সিনেমা হলে আসছে। অবশ্যই আপনারা গিয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। একটা বাবা ছেলের সম্পর্কের গল্প এবং একটি গ্রামের ছেলের তার বাবাকে খুঁজে পাওয়ার গল্প এই ছবিতে আমরা দেখিয়েছি। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। প্লিজ ছবিটা গিয়ে হলে দেখুন।